আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, ও দুনিয়ার ইমানদার যারা নিজেদেরকে ইমানদার মনে করো, ইমানদার দাবি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ইমানদার বান্দা বান্দিদেরকে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে বিধান নাজিল করেছি, তোমাদের উপরে লিখে দিয়েছি, তোমাদের জন্য লিখে দিয়েছি সিয়ামকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য লিখে দিয়েছি। তোমাদের পূর্বপুরুষের জন্য যেভাবে আমি আল্লাহ রব্বুল আলামিন এই সিয়ামকে ফরজ করেছিলাম, সিয়াম বিধান দান করেছিলাম, ঠিক তেমনিভাবে তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন এই সিয়াম ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বান্দা বান্দীদের জন্য এই রোজা দান করেছেন, রমজান মাস দান করেছেন। বলে কারণ কি? কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষের মধ্যে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। ও ইমানদার বান্দা বান্দিরা, তোমাদেরকে রোজা দেওয়া হয়েছে, সিয়াম দেওয়া হয়েছে, রমজান মাস দেওয়া হয়েছে, তোমাদেরকে রোজা তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে এর একমাত্র কারণ যেন তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। বলে মুত্তাকি যদি হয়ে যাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের মধ্যে 4টা পুরস্কার দান করবেন। কয়টা? বলে মুত্তাকি যদি হয়ে যাও, রোজা রাখলে মুত্তাকি হয়। বা মুত্তাকি হওয়ার জন্য শর্ত হলো রোজা রাখতে হবে। বলে নামাজ পড়ে, নামাজের দ্বারাও মুত্তাকি হওয়া যায়। বলে নামাজের দ্বারাও হওয়া যায়, তবে রোজা এমন একটি ইবাদত যে ইবাদত বন্দেগী আল্লাহকে দেখে, দুনিয়ার কোনো মানুষকে দেখিয়ে করা যায় না, দুনিয়া কোনো মানুষকে দেখিয়ে করা লাগে না। বলে এটা গোপনীয় ইবাদত। কোনো মানুষ যদি চায় রোজা রাখবে, সেই রোজা রাখতে পারবে। আর কোনো মানুষ যদি চায় যে রোজা রাখবে না, রোজার দিন খাবার খেয়ে ফেলবে রুমের মধ্যে দরজা লাগায়া, কেউ দেখবে না, কিন্তু একজন দেখবেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দিরা ইবাদত বন্দেগী করে, ইবাদত বন্দেগী করে, নামাজ পড়ে। এমনও মুসল্লি আছে নামাজের মধ্যে যায়, মানুষ তাকে নামাজি বলুক সেটা দেখানোর জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ বলবে সে বড় নামাজি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। বলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতেছে, এর মূল কারণ হলো সে, তাকে মানুষ নামাজি বলবে, পরহেজগার বলবে। কিন্তু আল্লাহর পয়গম্বর রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা এমন এক ইবাদত যে ইবাদত দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করা লাগে না, করা লাগে না। বলে অন্তরের মধ্যে যদি ইয়াকিন এবং বিশ্বাস নিয়া কোনো বান্দা বান্দি, কোনো উম্মতেরা রমজান মাসে রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত উম্মতেরা দুনিয়ার জমিনের মধ্যে রমজান মাসে রোজা রাখবে এমন নিয়তে যে নেক আমল পাওয়ার জন্য, ঈমানের সাথে, বিশ্বাসের সাথে এবং নেক আমলের উদ্দেশ্যে, সওয়াব পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত উম্মতের, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সমস্ত উম্মতের সামনের সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। অর্থাৎ যত গুনাহ তার জিন্দেগিতে করেছে এই সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু
ওয়াসাল্লাম বলেন, হাদিসের পরের অংশের মধ্যে বলেন, ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনিয়ে নেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যে সমস্ত উম্মতেরা দুনিয়ার জমিনের মধ্যে রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে রবের ইবাদত বন্দেগী করবে ঈমান ইয়াকিনের সাথে এবং সওয়াব পাওয়ার আশায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষের মধ্যে বলেন, ওমান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। ও ফরকি গ্রামের বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, যুবক ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত উম্মতেরা রমজান মাসে লাইলাতুল কদরে রাত্রি জাগরণ করবে, রাত্রি জাগরণ করে করে রবের ইবাদত বন্দেগী করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত উম্মতের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, রোজা বান্দা বান্দীদেরকে দিয়েছেন গুনাহ মাফ করানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে বিধান নাজিল করেছি, রমজানের রোজা দিয়েছি। মনে করবা না নতুন কোনো বিষয় তোমাদের উপরে চাপিয়ে দিয়েছি। না না, নতুন কোনো বিষয় তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়নি। তোমাদের পূর্ববর্তী যত নবী রাসূল ছিল সকলের উপরে এই বিধান ছিল, তবে তাদের নিয়ম পদ্ধতি, রোজা রাখার সময় এবং তারিখ ছিল ভিন্ন ভিন্ন। কিন্তু তোমাদেরকে ধারাবাহিকভাবে 1 মাস 30 দিন হোক বা 29 দিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বিধান দান করেছি। শুনিয়া নাও, এই বিধান কোনো সাধারণ কোনো বিধান নয়। এই বিধান হলো ইসলামের মূল খুঁটি হলো 5টি, বলে মূল ভিত্তি হলো 5টি, বলে মূল ভিত্তি 5টির মধ্যে একটি হলো রোজা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া সাওমি রমাদান ওয়াল হজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের মূল ভিত্তি হলো 5টা, এর মধ্যে হলো রোজা। বলে রোজা যে ব্যক্তি অস্বীকার করবে সে তার দিনকে অস্বীকার করে ফেলল। কথা বলেন ঠিক না বেঠিক? রোজা যে ব্যক্তি রাখবে না, বলে ইচ্ছাকৃতভাবে যদি কোনো একটা রোজা কোনো বান্দা বান্দি দুনিয়ার জমিনের মধ্যে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে ইচ্ছাকৃতভাবে কোনো একটা রোজা ভেঙে পড়ে, বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, বলে তার এই রোজার কাফারা, সে যদি সারা বছর রোজা রাখে এই 1 রোজার সমপরিমাণ কাফারা আদায় হবে না। বলেন না ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দি, যদি মুত্তাকি হতে চাও নামাজ পড়ো, মুত্তাকি যদি হতে চাও রমজানের রোজা রাখো। বলে রমজানের রোজা যদি রাখো তুমি মুত্তাকি হয়ে যাইবা। বলে তোমাকে কোনো পাহারাদারি দিয়ে তোমাকে ভয় দেখানোর প্রয়োজন হবে না। বলে তুমি তুমি চুরি করতেছো, তোমাকে জেলখানার ভয় দেখিয়ে তোমাকে চুরি থেকে বিরত রাখা দরকার হবে না। বলে তুমি যদি রোজা রাখো, রোজা তোমাকে মুত্তাকি বানিয়ে ফেলবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুত্তাকি যদি হয়ে যায় তাহলে তার দ্বারা কোনো পাপ কাজ হতে পারে না। আর যদি মুত্তাকি হয়ে যেতে পারেন, আপনার প্রত্যেকটা কাজের মধ্যে আপনি বরকত পাবেন, প্রত্যেকটা বিষয়ে আপনি বরকত পাবেন। মুত্তাকি হয়ে গেলে নিজেকে সকল প্রকার গুনাহ থেকে বিরত রাখতে পারবেন। আমাদের
সাহাবায়ে কেরামদের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন কি শুনছেন না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার কথা বলি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্র পরিচালনা করেন, ওনার দায়িত্বে উনি যখন খেলাফতের মজলিসের মধ্যে বসলেন, খেলাফত যখন ওনার হাতের মধ্যে চলে আসলো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গোটা দেশটাকে শাসন করে, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অভ্যাস ছিল, একটা আদত ছিল, গভীর রজনীতে এলাকার মধ্যে ঘুরে ঘুরে হেঁটে হেঁটে সকল প্রজাদের অবস্থা দেখাশোনা করতেন। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর রজনীতে প্রজাদের অবস্থা দেখার জন্য ঘর থেকে বের হয়ে গেছে। রাস্তা দিয়ে হাঁটতেছে হঠাৎ করে পিপাসায় ক্লান্ত হয়ে গেছে। দেখে দূরে দেখা যায় একটি ছাগলের পাল নিয়ে রাখালেরা বসে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের কাছে দৌড়ায় গেলেন, গিয়ে বলে, রাখাল, আমি হলাম পিপাসিত পথিক মুসাফির, আমাকে তোমার ছাগল থেকে, যে কোনো একটা ছাগল থেকে দুধ দহন করে আমাকে পান করানোর জন্য দাও, আমি আমার পিপাসা নিবারণ করব। মোহতারাম হাজরিন, খেয়াল করে শুনবেন, পর্দার আড়ালের মা বোনেরা খেয়াল করে শুনেন। উমর খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দেশের প্রধান, দেশের সরকার হওয়ার পরে একজন রাখালের কাছে দুধ চাইতেছে, ছাগলের দুধ। কিন্তু রাখাল বলে, ও পথিক, আমি বুঝতে পারতেছি তুমি পিপাসিত, কিন্তু এই রাখালের দুধ দহন করার দায়িত্ব আমাকে দেওয়া হয় নাই, এই রাখালের রক্ষণাবেক্ষণার দায়িত্ব আমাকে দেওয়া হয়। আল্লাহ খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাখালকে ডেকে বলে, দেখবেন সমাজের মধ্যে কাউকে সহজভাবে কোনো কথা বললে, সহজভাবে কোনো একটা বিষয় বললে দিতে চায় না, কিন্তু একটু লোভ লাগায়া বললে তখন একটু নরম হয়। কথা বলেন ঠিক না বেঠিক? খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাখালকে বলে, ও রাখাল, আমার তো প্রচুর পিপাসা লেগেছে, আমি তোমাকে কিছু স্বর্ণ মুদ্রা দেই, এই স্বর্ণ মুদ্রার দ্বারা, স্বর্ণ মুদ্রার বিনিময়ে তুমি আমার কাছে একটি বকরি বিক্রি করো, এই বকরিটা আমি নিয়ে দুধ দহন করে পান করব, আর বকরিটাকে বাড়িতে নিয়ে যাব, আর তোমার কাছে কিছু টাকা পয়সা হয়ে যাবে, তুমি কোনো কিছু একটি করতে পারবা। মুহতারাম হাজিরিন, খেয়াল করে শুনবেন, তখন রাখাল ডেকে বলে, ও পথিক ভাই, ইয়া হাযা ফাইনাল্লাহ, ইয়া হাযা ফাইনাল্লাহ, ইয়া হাযা ফাইনাল্লাহ। ও পথিক ভাই, তুমি মনে করতেছো এই যে আজকে নিস্তব নীরব, এই যে অন্ধকার রজনীতে কেউ আমার পাশে নাই, আমার মালিক আমার পাশে নাই, আপনি এবং আমি আছি, কেউ দেখে না, কিন্তু আমার মনে হচ্ছে আকাশের মধ্যে একজন আছেন, যিনি এই গভীর রজনীতে কেউ দেখে না, কিন্তু তিনি তাকিয়ে আছেন। বলেন না সুবহানাল্লাহ? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে ফেলে কাঁদে, কেঁদে বলে, রে, আমি তো হলাম জামানার শ্রেষ্ঠ মানুষ, আমি তো হলাম একজন নেতা, আমি তো হলাম সরকার। আর এই পথিক কি বলল? পথিকের অন্তরের মধ্যে এত ভয়, আল্লাহর ভয়, সে কোনো সাধারণ কোনো মানুষ না, এই রাখাল কোনো সাধারণ কোনো মানুষ হতে পারে না, এই রাখাল হলো আল্লাহওয়ালা, তাকে আমি যেভাবেই হোক আমার রাজপ্রাসাদের মধ্যে নিব এবং তাকে পুরস্কৃত করব। বলেন না সুবহানাল্লাহ? মুহতারাম হাজিরিন, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, মুত্তাকি হয়ে যান। মুত্তাকি যদি হয়ে যেতে পারেন, তাহলে আপনার দ্বারা কখনো আমানতের খেয়ানত হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুত্তাকি যদি হয়ে যান, 10 জনের চা খেয়ে একজনকে ভোট দিবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? সামনে নির্বাচন আইছে, নির্বাচনের উসিলায় দেখবেন আপনাকে কত মানুষ কত ধরনের সুযোগ সুবিধার কথা বলবে। কথা বলেন ঠিক না বেঠিক? চায়ের দোকানের মধ্যে যাবেন, এক নেতা এসে আপনাকে চা খাওয়াবে, আরেক নেতা চা খাওয়াবে, বলে আপনাকে 10 জনের চা খাওয়াইলে আপনার ভোট কয়টা? তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন, 10 জনের চা খাইলেন, একজনকে দিলেন। এমনটা করবেন না, যার থেকে খাইবেন তাকে দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে 10 জনের থেকে যদি আপনি খেতে চান, তাহলে কি 10 জনের থেকে খেলে কি আপনি পারবেন?
10 জনকে ভোট দিতে? আপনার ভোট দেওয়ার হক কয়টা? একটা। তাহলে আপনি 10 জনকে দিবেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত আমানতগুলো যথারীতি রক্ষা করার মতন তৌফিক দান করুন। এই যে নির্বাচন আসছে, নির্বাচন হলো একটা সবচাইতে বড় আমানত। আপনার ভোটে কিন্তু একটা মানুষ বিজয়ী হবে, সে তার এলাকার বা তার যে আন্ডারে যে এলাকাগুলো চলে এই এলাকাগুলো পরিচালনা করবে। সে যদি সৎ হয়, আপনি যদি সৎ লোককে যদি ভোট দেন, সে যদি ফিলও করে, আপনার ভোটটা কি বিফলে যাবে? বিফলে যাবে না। কিন্তু আপনি সৎ লোককে না দিয়ে অসৎ লোককে দিলেন, আপনি জানেন তার সমস্যা আছে, ওই ব্যক্তিকে আপনি দিয়ে দিলেন ভোটটা, তাহলে আপনি এই ভোট দেওয়ার কারণে, আপনার কারণে যদি সে বিজয়ী হয় আর সমাজের মধ্যে যদি বিশৃঙ্খলা করে, তার দ্বারা যদি সমাজের ক্ষতি হয়, তাহলে এই গুনাহগারের ভাগীদার আপনি নিজে হবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে সিয়ামকে, রোজাকে ফরজ করে দিয়েছি। এই রোজা যদি রাখতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম তুমি মুত্তাকি হয়ে যাইবা। আর যদি দুনিয়ার জমিনের মধ্যে মুত্তাকি হয়ে যেতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুত্তাকি হয়ে গেলে তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন 4টা পুরস্কার দান করব। কয়টা পুরস্কার? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তালাকের মধ্যে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুত্তাকি বান্দাকে 4টা পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে সর্বপ্রথম যে পুরস্কার দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইউযিম আজরাহু ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা নাকি মুত্তাকি হবে, মুত্তাকি হলে তাদেরকে 2 নম্বর পুরস্কার দেওয়া হবে। তাদেরকে উত্তম, সবচাইতে উত্তম পুরস্কার তাদেরকে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। তাদেরকে উত্তম প্রতিদান দেওয়া হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তালাকের মধ্যে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা নাকি মুত্তাকি হবে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনের মধ্যে যেই সমস্ত বান্দা বান্দিরা মুত্তাকি হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর তাদেরকে পুরস্কার দিব। বলে দুনিয়ার জমিনের মধ্যে কত মানুষ আছে মুসিবতের মধ্যে পড়ে আছে, বলে মুসিবত থেকে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পায় না। অনেক ফ্যামিলির মধ্যে আছে সন্তান অসুস্থ থাকে বা বাবাও সুস্থ থাকে, বা তার আত্মীয় স্বজন একের পর এক অসুস্থতার মধ্যে থাকে, এমন আছে না নাই? প্রবাসের মধ্যে পাঠাইছে 10 বছর 12 বছর ছেলে প্রবাসের মধ্যে আছে, কিন্তু কোনো উন্নতি নাই, এমন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনের মধ্যে যেই সমস্ত বান্দা বান্দিরা মুত্তাকি হয়ে যাবে, রমজানের রোজা রাখবে, রমজানের রোজা রেখে মুত্তাকি হয়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে তাদেরকে যে পুরস্কার দিব, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সকল প্রকার মুসিবত থেকে উদ্ধার করে দিব। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার জমিনের মধ্যে মুত্তাকি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন স্থান থেকে রিজিক দান করবেন যেই স্থান থেকে রিজিক সে কখনো কল্পনাও করতে পারে নাই। বলেন না সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? রিজিকের মালিক হলো আল্লাহ। আল্লাহু ইয়ারযুকু লিমান ইয়াশা।
পৃথিবীর জমিনের মধ্যে যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করেন, কথা বলেন ঠিক না বেঠিক? যাকে ইচ্ছা সম্মান দান করেন, যাকে ইচ্ছা অপমানিত করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে মানুষ পাঠাইবার আগেই মানুষের রিজিক আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, যদি তোমরা রমজান মাসে রোজা রাখতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিলাম তোমরা মুত্তাকি হয়ে যাইবা। আর মুত্তাকি যদি হয়ে যাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে 4টা পুরস্কার দান করব। 1 নম্বর হলো জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। 2 নম্বর হলো উত্তম প্রতিদান তোমাদেরকে দান করব। 3 নম্বর হলো মুসিবতের মধ্যে রয়েছ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দিব। 4 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি বান্দা বান্দীদেরকে এমন স্থান থেকে রিজিক দান করব যা সে কখনো কল্পনাও করতে পারেন নাই, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, রমজান মাসের রোজা রাখতে হবে। কারণ রমজান মাসের রোজা যদি রাখেন তাহলে আপনি মুত্তাকি হয়ে যাবেন। দেখবেন একটু চিন্তা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে কত রহম করেছেন, কত দয়া করেছেন। বলে অন্যান্য মাস 30-এ যায়, 29-এ যায় না। বলে ইংরেজি মাস 31-এ যায়, যায় কে যায় না? ইংরেজি মাস 31-এও যায়, 29-এও যায়, 30-এও যায়। কিন্তু আরবি মাস আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন রহম করেছেন যে 30-এ যাবে কিন্তু 31-এ যাবে না, কিন্তু আবার একদিন কমেও যায়, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য অনেক সময় দেখা যায় আমরা রমজান মাসে রোজা রাখি, 29-এ রোজা চলে যায়, যায় কে যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতেছে, বান্দা আমি তোমাকে রহম করতেছি, তোমার উপরে দয়া করতেছি। তোমাকে কেমন সহজ বিধান আমি আল্লাহ রব্বুল আলামিন দান করছি। আমি আল্লাহ বলেছি 30টা রোজা রাখবা। আমি আল্লাহ কথা দিলাম একদিন কখনো ভারবে না। প্রয়োজনে আমি আল্লাহ একদিন ক্ষমায়া তোমাদেরকে কষ্ট কম দিব, বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাসের রোজা আমরা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানের রোজাগুলো রাখার মতন তৌফিক দান করুন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন, আইয়ামাম বাদুদাত, গণনা কয়েকটা দিন, হয়তো 29 দিন বা 30 দিন, 29 দিন বা 30 দিন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কত সহজ করে রমজানটা দিছেন। বলে আপনি নাকি সফরের মধ্যে আছেন, সফরের মধ্যে যদি থাকেন, সফর থাকা অবস্থায়, সফরের মধ্যে থাকা অবস্থায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুসাফিরের জন্য রোজা রাখা কষ্ট হয়ে গেলে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে সুযোগ দিলাম যে মুসাফির সফরের হালতে রোজা না রাখতে পারলে পরবর্তীতে একটা আদায় করলেই হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। অথবা কোনো রোজাদার হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, অসুস্থতার কারণে একটি রোজা ভেঙে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেছে, মায়া করেছে, তার উপরে রহম করে বলে, বান্দা তুমি অসুস্থ হয়ে গেছো, রোজা রাখতে পারো নাই, রোজা রাখতে পারো নাই, রোজা ভেঙে ফেলেছো। তুমি যদি পরবর্তীতে সেই রোজাটা কাজা করে ফেলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রোজার হক আদায় করে দিব, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। পরবর্তীতে এক রোজা কাজা করছেন, অর্থাৎ একটি রোজা আপনি অসুস্থতার জন্য রাখতে পারেন নাই, পরবর্তীতে এক রোজা রাখলেই আপনার আদায় হয়ে যাবে। ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এমন অসুস্থতা ধরছে আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, বলে ইয়াতিম মিসকিনদেরকে ফিদিয়া দিয়ে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার হক আদায় করে ফেলবেন, বলেন না সুবহানাল্লাহ। রোজা রাখতেও হবে না, এতিম মিসকিনদেরকে যদি খাওয়াইতে পারেন, ফিদিয়া দিতে পারেন, সদকাতুল ফিতির যদি আপনি
আপনি আদায় যদি করতে পারেন তাহলেই কি আপনার রোজার হক কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। কাদের জন্য? যারা অসুস্থ হয়ে গেছে, এমন অসুস্থ যে আর কোনো কি না সুস্থ হওয়ার কি নাই, সম্ভাবনা নাই। তবে হ্যাঁ, যদি সুস্থ হয়ে যান, আপনার যদি এমন ক্ষমতা থাকে আপনি কাজা রোজা আদায় করতে পারবেন, তাহলে অবশ্যই অবশ্যই কি করতে হবে, আপনাকে সেই রোজা আদায় করতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, যে ব্যক্তি এই যে কল্যাণ কাজ করবে তার জন্য কি কল্যাণ রয়েছে, যে ব্যক্তি ভালো করবে তার জন্য ভালো রয়েছে। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আর তোমাদের জন্য উত্তম হলো রোজা রাখা। অর্থাৎ চেষ্টা করবা অসুস্থ অবস্থায় তুমি রোজা রাখতে পারো নাই, পরবর্তীতে ফিদিয়া না দিয়ে রোজা রাখার চেষ্টা করবা। যদি তুমি রোজা রাখার চেষ্টা করো, রোজা যদি রাখতে পারো, তাহলে সেটাই হবে তোমার জন্য কল্যাণকর। বলেন না সুবহানাল্লাহ। এই রমজান মাস আসছে আমাদের জিন্দিগি পরিবর্তন করার জন্য, জীবনের হায়াতগুলো সুন্দর করার জন্য, জীবনের আমল সুন্দর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজা আমাদেরকে দান করছেন যে মুত্তাকি হওয়ার জন্য। মুত্তাকি যদি আমি হয়ে যাই, সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা হবে না, মারামারি হবে না, চুরি ডাকাতি হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে আযাবের ভয় আছে, আল্লাহর ভয় আছে, আগুনের ভয় আছে, সে কখনো কি গুনার কাজ করতে পারে? কখনোই কি কোনো গুনাহ কাজ করতে পারে না। সুরে যদি চুরি করতে গিয়া মনে করে কেউ তো আমারে দেখে না, কিন্তু আল্লাহ আমারে দেখতেছে, বলেন তো তার দ্বারা কি চুরি করা সম্ভব? ডাকাতে যদি মনে করে আমার হাতে অস্ত্র আছে, আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না, কিন্তু আমি যদি মৃত্যুবরণ করি আমি তো শাস্তির ভাগিদার হব, আমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিবেন। বলুন তো যদি তার অন্তরের মধ্যে এই কথা এসে যায়, এই ভয় যদি এসে যায়, তাহলে কি সে কখনো ডাকাতি করবে? কোনো পাপী বান্দা যদি গুনাহ করতেছে, মোবাইল চালায়া চালায়া গুনাহ করতেছে, কবিরা গুনাহ করতেছে, তার মোবাইলের মধ্যে উলঙ্গ বেহায়াপনা চলে আসছে, তার ভিতরে যদি আল্লাহর ভয় চলে আসে, সে কি আর উলঙ্গ বেহায়াপনা কি দেখবে? দেখবে না। কোনো বান্দা যদি সিনেমা হলের মধ্যে যায়, সিনেমা হলের মধ্যে গিয়া যদি ভাবে যে হারে আমি তো সিনেমা হলের মধ্যে আসছি, আমার বাবা আমাকে বাধা দেয় নাই, আমার মা আমাকে বাধা দেয় নাই, আমার আত্মীয় স্বজন কেউ আমাকে বাধা দেয় নাই, কিন্তু সিনেমা হলের মধ্যে চলে আসছি, এখন যদি ফিরে না যাই, আমি যদি মৃত্যুবরণ করি, এই মুহূর্তে যদি আজরাইল আমার কাছে আসে, তাহলে আমি কি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? এই ভয় যদি তার ভিতরে চলে আসে, সে কি কখনো সিনেমা হলের মধ্যে যাবে? কখনোই। কোনো পাপী বান্দা তার ভিতরে যদি আল্লাহর ভয় চলে আসে, জাহান্নামের আগুনের ভয় চলে আসে, তাহলে সে কখনো নিজেকে কোনো গুনাহের কাজের মধ্যে জড়ায় রাখতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি আমার জিন্দিগির মধ্যে গুনাহ হয়ে যায়, আমি তো গুনাহ করবই। আদম জাতির স্বভাব হলো, মানুষের স্বভাব হলো গুনাহ করা, আর আল্লাহর স্বভাব কি? ক্ষমা করা। মানুষের স্বভাব কি? গুনাহ করা। আল্লাহর স্বভাব কি? ক্ষমা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে চাও, তওবা করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রতি রাজি এবং সন্তুষ্ট হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে আপনি আপনার বাবার সাথে দ্বন্দ্ব হয়েছে, ভাইয়ের সাথে দ্বন্দ্ব হয়েছে, বাবার সাথে ভাইয়ের সাথে দ্বন্দ্ব হয় কি হয় না? সমাজের মধ্যে একে অপরের সাথে অপরাধ করে না, কিন্তু অপরাধ করার পরে তাকে শাস্তি দেওয়ার জন্য ডেকে আনে, 5 জন মানুষ জমায়েত করে। কারণ কি? বলে তাকে শাস্তি দেওয়া হবে। সমাজের মধ্যে কোনো একটা কাজ করছে, অপরাধ করছে, সমাজের মানুষ সকলেই তাকে ধরে, কিসের জন্য? শাস্তি দেওয়ার জন্য। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি গুনাহ করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ডাকি আমি মাফ করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। এই যে রমজান মাস আসতেছে, রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন গুনাহ মাফ করানোর জন্য। আমরা রমজান মাসে দেখা যায় অনেকেই ব্যবসা বাণিজ্য বেড়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কাজ কাম বেড়ে যায়, কিন্তু মুমিন বান্দাবান্দি যারা, তারা কখনো রমজান মাসের মধ্যে ব্যস্ততার মধ্যে থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? রমজানের আগেই যত কাজ আছে সব কাজ গুটিয়ে নেয়। অনেক ব্যবসায়িক ভাইয়েরা আছে, দেখবেন মালগুলো গুদামের মধ্যে আটকে রাখে। কেন? যে রমজান মাসের মধ্যে বেশি টাকা দিয়ে বিক্রি করবে। এমন আছে না নাই সমাজের মধ্যে? রোজাদারদেরকে কষ্ট দেয়। যারা মুমিন বান্দাবান্দিরা তারা কখনোই এমন কাজ করতে পারে না। ব্যবসাকে নিয়ে তারা রমজান মাসের মধ্যে ব্যস্ততায়
রাখতে পারে না। বলে দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি যদি গুনাহ করতে করতে আপনি আমার অন্তর যদি কালো করে ফেলি আর আল্লাহকে যদি বলে আল্লাহ বলে ডাক দিতে পারি, চোখের পানি নাকের ডগায় আসতে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করতে দেরি হবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর পাপী বান্দা বান্দিরা, যারা নিজেদের উপরে নিজেদের নফসের উপরে জুলুম করেছো, গুনাহ করতে করতে অন্তর কালো বানিয়ে ফেলেছো, গুনাহ করতে করতে জীবন বরবাদ করে ফেলেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমা থেকে নৈরাশ হইও না। আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবার থেকে তোমরা নৈরাশ হয়ে যেও না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিলাম, আমি আল্লাহকে তুমি একবার ডাক দিবা, আমি আল্লাহ তোমার ডাকে 10 বার জবাব দিব। বলেন না সুবহানাল্লাহ। জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। মুহতারাম হাজিরিন, আপনি আমার জীবনের মধ্যে কেমন গুনাহ রয়েছে আপনি আমার হায়াতের জিন্দেগি তালাশ করলে কখনো পাইবেন না। আমরা কাউকে মেরে ফেলেছি, খুন করেছি, এমন গুনাহ কি আছে আপনার আমলনামার মধ্যে? কারো আমলনামার মধ্যে এমন নাই। মানুষ হত্যা করেছে বলে বনি ইসরাইলের একজন যুবক এমন ছিল 99টা খুন করেছে, 99টা খুন করার পরে 100 খুন সমান করছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একাগ্র চিত্রে ক্ষমা পাওয়ার জন্য, তওবা করার জন্য যাওয়ার রাস্তা বের করেছে, যাইতে পারে নাই, আধা পথের মধ্যেই তাকে মাফ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। বনি ইসরাইলের একজন যুবক, ঘটনাটা সংক্ষেপে বলতেছি। বনি ইসরাইলের একজন যুবক 99টা খুন করেছে। 99টা খুন করার পরে এবার তার অন্তরের মধ্যে ভয় লেগেছে, আল্লাহ আমি তো 99টা খুন করে সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, পর্দার আড়ালের মা বোনেরা খেয়াল করে শুনেন। এবার বনি ইসরাইলের যুবক নিজে তাওবা করার জন্য, গুনাহগুলো মাফ করার জন্য পায়ে হেঁটে আল্লাহওয়ালা বুজুর্গদের মধ্যে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া শুরুবর্তী হয়ে যায়, তাহলে তাকে জান্নাতের ফেরেশতারা নিয়ে যাবে। আর যদি ভালো মানুষদের সঙ্গ থেকে দূরে থাকে তাহলে তাকে জাহান্নামের মধ্যে নেওয়া হবে। মুহতারাম হাজিরিন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ওই যুবকের জানটা যখন কবজ করা হয়, জান কবজ করার সময় কষ্টে যখন চটপট চটপট করে বলে লাফাইতে ছিল, ঘোরাঘুরি করতেছিল, বলে ঘোরাঘুরি করে করে একটু জায়গা আল্লাহওয়ালা বুজুর্গদের সম্মুখে চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ চলে আসছে, এই বান্দাকে জাহান্নামে দেওয়া হবে না, এই বান্দার রূহটাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। মুহতারাম হাজিরিন, আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা ডাকতে জানি না। বলে আল্লাহকে যদি ডাকার মতো ডাকতে পারি কেন আল্লাহ শুনবে না? বলে আল্লাহকে যদি আমরা ডাকার মতো ডাকতে পারি অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ডাক শুনবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে যুবক, বনি ইসরাইলের সেই যুবক, সে কিন্তু তাওবা করতে পারে নাই, কিন্তু তার মনে ছিল আমি তাওবা করব, পরিশুদ্ধ হয়ে যাব, গুনাহগুলি মাফ করাইব। এই যে একটা আশা আকাঙ্ক্ষা অন্তরে নিয়ে সে সামনে আগাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের আশা পূর্ণ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কোনো সময় আল্লাহর কাছে চাইতে হয় না, বলে আহাজুরি করে কান্নাকাটি করে মনের ভাবটা খালি ব্যক্ত করতে পারলেই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মনের ইচ্ছা পূর্ণ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই আমরা এই যে রমজান মাস আসতেছে, রমজান মাস আসতেছে, রমজান মাস যে আসতেছে, এই রমজান মাস আসা অবস্থায় আমরা যত ইবাদত বন্দেগী আছে বাড়াই দেবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আজকে থেকে আমরা নিয়ত করি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজের কোনো ওয়াক্ত আর বাধা দিব না, কোনো ওয়াক্ত আমরা কি করবো না, কাজা করব না। এবং আরেকটি আমল আমি আপনাদেরকে দিতে চাই, সেই আমলটি হলো আমরা 5 ওয়াক্ত নামাজের পরে প্রত্যেক
নামাজের পরে ফরজ নামাজ, সুন্নত, ওয়াজিব, বিতিল এর পরে যা কিছু তাকে নফল ইবাদত বন্দেগী করার পরে আমরা 2 রাকাত কি করব, নফল নামাজ নিজের থেকে বাড়িয়ে দেব। 2 রাকাত করে নফল নামাজ প্রত্যেক ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজের পরে, সুন্নতের পরে, বিতিরের নামাজ যদি থাকে বিতিরের পরে আমরা কি করব, 2 রাকাত করে নফল নামাজ বাড়ায় দেব। আর যাদের মোটামুটি কোরআন শরীফ শুদ্ধ আছে আমরা দৈনন্দিন একবার হলেও কোরআন শরীফটা মেলে দেখব, জিকির আজকার করব, জিকির করব, ইস্তেগফার করব, ইস্তেগফার করব, জিকির করব, দুরূদ শরীফ পড়ব। বলে দুরূদ শরীফ পড়লে সবচাইতে বড় যে পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন দুরুদের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মুসিবত থেকে উদ্ধার করেন, বলেন না সুবহানাল্লাহ। ইস্তেগফারের দ্বারা বান্দাবান্দির সমস্ত গুনাহগুলোকে মাফ করেন। এই জন্য আমরা বেশি বেশি যারা বসে থাকি, রাস্তায় ঘোরাফেরা করি, সময় কাটাই, আমাদের হাতের দ্বারা কাজ করি, কিন্তু জবান কি বন্ধ থাকে? জবান দ্বারা কি কেউ কোনো কাজ করে? আমরা কাজ করতেছি হাতের দ্বারা। বলে এই হাতের দ্বারা যখন কাজ করতেছি, আমি যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমল নামার মধ্যে 10টা নেকি দান করবেন। একবার মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই উম্মত দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপরে, ওই উম্মতের উপরে 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ বেশি বেশি দুরূদ শরীফ ইস্তেগফার পড়ব। তো ইনশাআল্লাহ রমজান মাস আসতেছে, 5 ওয়াক্ত নামাজ আমরা ইনশাআল্লাহ জামাতের সাথে পড়ব।